অনেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করে জিজ্ঞেস করেন, যারা উবার পাঠাও নিয়ে ব্লগ ভিডিও বানায় তারা এই বৃষ্টির রাতে আসলে কত টাকা ভাড়া মারে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত চালক ভাইদের উদ্দেশ্যেই বানানো যারা মনে করেন রাত জেগে পরিশ্রম করে লাভ নেই। পরিশ্রম করলে আল্লাহ যে কখনো কাউকে হতাশ করেন না, আজকের এই ভিডিওটি তারই এক বাস্তব প্রমাণ। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা কথা, আমার কাছে ভিডিও বানানোর জন্য দামি কোনো ক্যামেরা সেটআপ নেই। আমার হাতে থাকা ফোন দিয়ে যতটুকু সম্ভব ভিডিও ক্যাপচার করি, আর বাকিটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি। ভিডিও কোয়ালিটি হয়তো খুব বেশি উন্নত না, কিন্তু আপনাদের কাছে আমার প্রতিদিনের আর্নিংয়ের বাস্তবতা তুলে ধরার চেষ্টায় আমার কোনো ঘাটতি নেই। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত একটানা গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম হলো আর কত খরচ হলো তার পুরো হিসাবটা এবার আপনাদের দিচ্ছি। রাত 10টায় প্রথম ট্রিপ ছিল মিরপুর থেকে কমলাপুর রেল স্টেশন। পাঠাওতে পেয়েছি 406 টাকা। এরপর কমলাপুর থেকে ধানমন্ডি উবারে ভাড়া এসেছে 270 টাকা। এরপর ধানমন্ডি থেকে দাউদকান্দি গৌরীপুর পাঠাওতে এই ট্রিপটি থেকে একবারে আর্নিং হয়েছে 3020 টাকা। ঢাকা ফিরে টিএসসি থেকে মিরপুর 11 নম্বর পর্যন্ত 400 টাকা, মিরপুর 2 থেকে শুক্রাবাদ বাসস্টপ 300 টাকা, আর শেষে হাতিরঝিল থেকে মিরপুর পল্লবীর ডবল লোকেশনে 600 টাকা। পাশাপাশি পাঠাও থেকে বোনাস পেয়েছি 300 টাকা। সব মিলিয়ে উবার পাঠাওয়ের কমিশন বাদ দিয়ে আমার গ্রস আর্নিং ছিল 5296 টাকা। এবার আসি খরচের কথায়। দাউদকান্দি থেকে ফেরার সময় গ্যাসের খরচ 550 টাকা, মিরপুরে ফিরে আবার 400 টাকার গ্যাস ভরলাম, আর সারা রাতের চা পানির খরচ সহ সব মিলিয়ে মোট খরচ হয়েছে 1200 টাকা। অর্থাৎ এক রাতে আমার হাতে থাকলো প্রায় 4100 টাকা। সবশেষে ওইসব ভাইদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আমরা কি আসলেই অলসতা কাটিয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় চেষ্টা করি, নাকি শুধু ঘরে বসে ভাগ্যকে দোষারোপ করি? পরিশ্রমের মানসিকতা থাকলে ঢাকা শহরে এখনও সততার সাথে ভালো আয় করা সম্ভব, যার প্রমাণ তো নিজের চোখেই দেখলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন। নিয়মিত এমন রিয়েল লাইফ আর্নিং ব্লগ দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।